সবাই মিলে চললাম দীঘায়। হঠাৎ করেই প্ল্যান হলো, তাই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে দীঘার উদ্দেশ্যে। আমাদের সাঁতরাগাছি থেকে 8টার ট্রেন ছিল, তাই সাঁতরাগাছি যাওয়ার জন্য প্রথমেই বাস ধরে নিলাম। অনেকদিন পরই সাঁতরাগাছি স্টেশনে আসছি, আর এসে দেখি স্টেশনটা প্রায় পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আরে দেখো দেখো, এসে দেখি ট্রেনটা আমাদের জন্যই অপেক্ষা করছে। তাই সবাই মিলে উঠে পড়লাম ট্রেনে। তারপর 8টা বাজার পর ট্রেনটা ছুটতে শুরু করলো। ট্রেনে উঠবো আর মুখ চালাবো না, সেটা কি হয়? প্রথমেই ট্রেনে উঠে পড়েছিল ঝালমুড়ি। ঝালমুড়ি উঠতেই একটা করে নিয়ে নিলাম, ভাবলাম এটা দিয়েই শুরু হোক। এরপর 2.5-3 ঘন্টার জার্নিতে মুখ চালাতে চালাতে শেষমেশ এসে পড়লাম আমাদের ডেস্টিনেশন, আর চলে এলাম দীঘা স্টেশন। ট্রেন থেকে নামার পর সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো দীঘার জগন্নাথ মন্দির। এরপর হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর খাওয়া দাওয়া সেরে চলে এলাম সমুদ্রে। আর জানো তো, সমুদ্রে নেমে যা হয়, লাফালাফি ঝাপাঝাপি করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা ভিডিও করতেই ভুলে গেছি। এই ক্লিপগুলো সমুদ্রে নামার আগেই তোলা, তারপর তো কোনো ভিডিওই হয়নি। আর তোমাদের বললামই, সেই দিন আর কোনো ক্লিপ নেওয়াই হয়নি। পরের দিন সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির যাবার জন্য। আর এসে দেখি মন্দিরের সামনের রাস্তাটা পুরো আলোয় ভরিয়ে দিয়েছে। পরের দিন মন্দির উদ্বোধন ছিল, তাই সেই দিন আর দর্শন পেলাম না, তাই বাইরে থেকেই দর্শন করে চলে এলাম। আর এইভাবেই আমাদের দুদিনের দীঘা জার্নি কমপ্লিট। আর সবাই মিলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।